বন্ধুরে আমার সরব বাটার বাবারা, ও রাঙ্গুনিয়ার বাবারা, পৃথিবীর কোন মা সন্তানের কাটা কল্লা দেখে হাসে না, ওই মা হাসে। এবার জিজ্ঞাসা করে তুমি হাসো কেন? কিন্তু মা দুঃখিনী ডাক দিয়ে কয়, আমি কেন হাসি জানুনি? একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমার সন্তান শহীদ হওয়ার পর আমি গর্ব করে বলতে পারবো আমি শহীদের মা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এবার মা দুগিনি মুস্কি মুস্কি হাসেন। এবার তারা কি করলেন শুনেন। এবার তারা কল্লাটা হাতের মধ্যে দিয়া বলতেছেন, একটা কাজ করো, এই সন্তানটারে তুমি স্মৃতিসৌধ বানায় রাখো, কবর দিয়া স্মৃতি রাখো। একমাত্র সন্তান, মার হাতের মধ্যে সন্তানের কল্লা মুবারকটা যখন হাতের মধ্যে নিছে গো, ওই মুহূর্তে মা দুঃখিনী সন্তানের কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার তারা ডাক দিয়া কয়, একমাত্র সন্তানের কল্লাটারে ডিল মাইরা কেন ফালাইয়া দিলা? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, আমি আমার জাদুমণি রে আল্লাহর রাস্তায় আমি দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত ভুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, আল্লাহু আকবার কোন কেন? যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। একটু কি মায়া লাগে না রে বন্ধু? ও বন্ধু রে বন্ধু, কার জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে? ও বন্ধু রে বন্ধু, কার জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে? যাকে না বানাইলে কিছু হতো না, তিনি তো সেই রাহমাতুল লিল আলামিনের নাতি। যারা না বানাইলে ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না। নাই নাই কিছু নাই, যার উসিলায় আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস কুল কায়নাত আরশ কুরসি লৌহ কলম সব বানাইছে রে বাবা। সেই নবীর নাতির জন্য পানি বন্ধ করছে, এটা কি বাজান মেনে নেওয়া যায়? আমার নবী বলে, উম্মত সব যেমন তেমন, দুইটা জিনিসে কোনোদিন বাধা দিও না। একটা হলো পানি আর একটা হলো রাস্তা। একটা হলো পানি আর একটা হলো রাস্তা। পানি বন্ধ করছে, ইচ্ছে করলে আমার আল্লাহর কাছে যদি হুসাইন কইতো, আল্লাহ গো আমরার জন্য জান্নাত থেকে জামা পাঠাইছো, আমরার গলা শুকাইয়া গেছে, 6 মাসের বাচ্চা আলিয়াস ঘরের গলা শুকাইয়া গেছে, পুরা পানি বন্ধ করে ফেলাইছে, আমাদের মস্কের পানি শুকাইয়া গেছে। ও আল্লাহ, আমাদের জন্য একটু হাউজে কাউসারের পানি পাঠাও না। আপনারা বলুন, হুসাইন যদি চাইতো আমার আল্লাহ দিত কি দিত না?
এই গেল 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হলো পৃথ্বীরাজ রায়ে খাজা গরিবে নামার জন্য পানি বন্ধ করছে। বেলায়েতের পাওয়ার দিয়া আনা সাগরের সব পানি লোটার ভিতরে যদি আনতে পারে, এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার হলো ইমাম আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি যদি ইচ্ছা করত ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? আরে ও কারবালার ওয়াজ তো শুধু ঘটনা নয়, কারবালার ওয়াজ হলো সিদ্ধান্ত। একটা সিদ্ধান্তে আপনার থাকা লাগবে। এখন আপনার বিবেককে প্রশ্ন করুন, খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি আনতে পারে, ইমাম হুসাইন কেন ওই ফুরাতের পানি মস্কের ভিতরে আনেন নাই? এর একটাই সমাধান। আমার নবী বলছে, ও হুসাইন, ও ফাতেমা গো, আমার নাতি কারবালার জমিনে শহীদ হওয়ার পর গলা থেকে যত রক্ত ঝরবে, এই রক্তের উসিলাই আমি কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করব। হুসাইন কই রক্ত দিমু, জীবন দিমু, এর বিনিময়ে আমার রক্তের উসিলায় যদি নানা জানের উম্মত পার পেয়ে যায়, আমি হুসাইনের রক্ত ধন্য হয়ে যাবে। যেই হুসাইন হকের জন্য জীবন দিল, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবন দিল, আমাদের জন্য জীবন দিল, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের দরকার আছে না নাই? এ বন্ধু, কারবালার জমিন কায়েম হইয়া গেছে, লেখা আছে হুসাইনি কর্ণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে দিয়ে যাই। হিন্দি মিন টাইমে ওই যখন কারবালার ময়দান কায়েম হয়ে গেল, এই মুনাফিক মুসলমানরা কি বলে জানেননি? ডাক দিয়া বলে, হুসাইন এখনো সময় আছে, তুমি আমার খেলাফত মেনে নাও, এখনো সময় আছে, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয়, তোরা চিনোস নি আমি কেডাই? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা, জান দিব কিন্তু ঈমান দিব না। ও যুবকের দল, আমার নবী আপনার নবীর প্রাণের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যখন চতুর্দিক দেব সৈন্য বেষ্টন করে রাখলো, হঠাৎ করে উনার একটা বোন আছে, ওই বোনের নাম হলো জয়নব। জোরে কোন নাম কি? জয়নব। ডাক দিয়ে কই, ভাই, ও ভাই, যুদ্ধের মাঠে যাবেন, চোখের সামনে আপনার সন্তানগুলো শহীদ হয়ে গেল। ও ভাই, আমার 2টা সন্তান আছে, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো আউন। এই 2টা সন্তান হকের জন্য কুরবান দিয়ে দিলাম। ইমাম হুসাইন কই, হে জয়নব, খবরদার এই কথা কইস না, তুমি যেই 2 জনের নাম কইছো এরা কিন্তু আমার সন্তান না, এরা হইল আমার বাগিনা। বাগনার শরীরে রক্ত দেখলে মামা কোনোদিন স্থির থাকতে পারে না। তুমি কেমনে কইলা যুদ্ধের ময়দানে যাইব? আমার বাগনা যদি দেহ থেকে গলা আলাদা হয়ে যায়, আমি মামা হয়ে কেমনে সহ্য করব? একটা কথা মনে রাখবেন, দেখবেন বোনের ছেলে মেয়েদেরকে মামার কোনোদিন মারে না, শুধুমাত্র মামা বাগনারে আদর করে। হে জয়নব, যা কইছো এতটুকুই বলো, আর সামনে বাইরো না। তুমি কি চাও আমার বাগনার শরীরে আমি রক্ত দেখলে আমি সহ্য করতে পারবো? দেহ থেকে যদি কল্লা আলাদা কইরা বলায় আমি কেমনে সহ্য করব? এই কথা বলার পরে ছোট 2টা, এই যে মুহাম্মদ এবং আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন ডাক দিয়া কয়, মামা গো, মামা গো, ও মামা, ও মামা, আমাদেরকে বাধা দিয়েন না, আমাদের মন চাইতেছে শাহাদাতের সুদা পান করার জন্য। ওরা তো বালা কইরি জানে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভালো কইরে জানেন, আল্লাহর পথে যারা
যারা জীবন দেয় ওরা মরা না, এরা হলো জিন্দা। জিন্দা শুধুমাত্র নয়, ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতে খাবার পরিবেশন করানো হয় তাদেরকে। ডাক দিয়ে কয় মামা, ও মামা, মামা গো, মামা গো, আমাদেরকে বিদায় দিয়ে দেন, শাহাদাতের সুদা পান করার জন্য মন অস্থির হয়ে গেছে। ও মামা, আপনি যদি বিদায় না দেন আপনার মা ফাতেমার সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? এই কথা বলার পর ডাক দিয়ে কই ভাই বিদায় দিয়ে দেন, মনে কষ্ট নিয়েন না, আল্লাহকে রাজি করার জন্য দুই সন্তান বেকার হয়ে গেছে। এই মুহূর্তে কথা বইলা দুইজনকে কারবালার জমিনে বিদায় দিয়ে দিল। হাইরে বাগিনা মুহাম্মদ আর আউন যখন যুদ্ধের ময়দানে গেল, কচুরি পানার মতন বেয়াদবরে জাহান্নামে পাঠাইয়া দিতেছে, কিন্তু বেয়াদবরা তো সংখ্যায় অনেক বেশি, নবীর পরিবারের সংখ্যায় তো অনেক কম। ইন দি মিন টাইমে এমন একটা যুদ্ধ শুরু হয়ে গেল, দুইজনকে মারার জন্য ইবনে জিয়াদের গোষ্ঠীরা পাগল হয়ে গেল। একটু পরে মামার কাছে খবর এলো, ও বুজাইল, আপনার বাগনার শরীরের রক্ত দেখেছি, রক্ত। মামা আল্লাহ গো পেয়া চিৎকারটা মারলেন। যে মাত্র জৈনবে শুনছে সন্তান শহীদ হয়ে গেছে, যেমন দেখেন আমার মা যদি শুনে আমার মাথা ফাটাইয়া ফেলাইছে, আমার মা একটা চিৎকার মারবো। জৈনব যখন শুনছে দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, জৈনব একটা মুস্কি হাসি দিয়া দুইটা সন্তানের কাছে দৌড়াইয়া গেল, যাইয়া দেখে দুইটা সন্তান মাটির মধ্যে পড়ে রয়েছে। জৈনবে যাইয়া দুইটা সন্তান জড়াইয়া জড়াইয়া মুস্কি হাসে। জৈনব আল্লাহ, আমার মতো সৌভাগ্যবতী কে আছে? আমি মা হইয়া দুইটা শহীদের জড়াইয়া দইরা রাখছি, দুইটা শহীদের দইরা রাখছি, আমি শহীদের মা, দুইটা সন্তানরা আমি দইরা রাখছি। আর কি কয় জানেননি? আমি জৈনব যদি আমার পোলাপানদের মতো এমন ভাবে শহীদ হতে পারতাম। আর জড়াইয়া জড়াইয়া গো, ও ভাই, আপনার মার সামনে বলতে পারবো আমার পোলা দুইটা শহীদ হইছে, আপনার মার সামনে আমি মুখটা দেখাইতে পারবো। ও বন্ধুরি, ও যুবকের দল, ওই জৈনবে ডাক দিয়া গয়, এবার ফাতেমার সামনে আমার মুখটা দেখাইতে পারবো। শুধুমাত্র তোমার ছেলে জীবন দেই নাই, আমি জৈনবের ছেলে হকের জন্য জীবন দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আমার দেশের ভিতরে অনেক মৌলবী আছে যারা বলে ইমাম হুসাইন পরিবার নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন তারা কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? এবার ইন দি মিন টাইম আমি প্রায় মাহফিলে বলি, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। एक गजल लगे আমার কলিজাটা বেদনা ফাইটা যায়। কেমনে দাওয়াত কইরা নিয়ে পানিটা বন্ধ করলো। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी
ये मेज़बानी बहादुर पियास कहीं बंद पानी खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियास कहीं बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ जय माता झुका तो আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে নারে তাকবীর নারে রিসালাত নারে কাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি কালপারে সুহাদায়ে কারবালা যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি সবাই বল না ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে সন্তানগুলো বিদায় হয়ে গেছে কলিজার টুকরা বাগনার দুইটা জান্নাতে চলে গেছে এক পাগল তার মাকে ডাক দিয়া কয় আম্মা হুসাইন পরিবার যে যায় শহীদ হয়ে যায় আমি কি করব মা ডাক দিয়া কয় বাবা আমি তোর কি লাগি কয় তুমি আমার মা লাগো সন্তানকে জিজ্ঞেস করে তুই আমার কি লাগোস রে বাপ আমি আপনার সন্তান লাগি মা ডাক দিয়া কয় নবীর আওলাদে কে কে শহীদ হইয়া যায়
তুমি তাড়াতাড়ি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি তলোয়ার নিয়ে মাঠে যাইবা। খবরদার, যুদ্ধ শুরু করব, কিন্তু একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছে দাও, আমি মা তোমারে বলে দিলাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না রে, ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতি যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন, ওই কঠিন মুসিবতে সবাই পাপ পুণ্যের হিসাব দেওয়া লাগবে। ও বন্ধুরে, ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর মর্যাদা শুনেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এ হুসাইন, ও হুসাইন শুনো, তোমার আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, এই পাঁচজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেই আরশে আজিমটা স্থাপন করবেন, আরশের ভিতরে একটা গম্বুজ আছে, গম্বুজ, এই পাঁচজনকে আমার আল্লাহ ওই গম্বুজের নিচে বসার জায়গা করে দিবে। বাবা খবরদার, একটা কদম তুমি পিছনে দিও না। তুমি হুসাইন প্রেমে, আহলে বাইতের প্রেমে মাঠে যাইবা, আল্লাহর সন্তুষ্টি থাকবে তোমার মাথায়, আহলে বাইতের মহব্বত থাকবে তোমার হৃদয়ে, হাতের মধ্যে থাকবে মৌলা আলীর জজবা, এই জজবা নিয়ে তুমি ময়দানের মধ্যে যাইবা। খবরদার, একটা কদম তুমি পিছনে দিবা না। যদি একটা কদম পিছনে দাও, আমি মা দুঃখিনী তোমাকে বলে দিলাম হাসরের ময়দানে আমি তোমার আমার দুধের দাবি ছাড়ব না। আপনারা জবান খুলে বলেন, এই কসমটাকে সহজ না কঠিন? আরো বড় করে কোন সহজ না কঠিন? আরে মা যদি কোনো কসম দেয়, এই কসমটা অনেক ভারী, কেন জানেননি? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মা ডাক দিয়া কয়, বাবা রে, কসম দিয়ে দিলাম একটা কদম যদি তুমি পিছনে দিবা, আমি আমার দুধের দাবি ছাড়ব না। এই কসম লইয়া সন্তান গেল যুদ্ধের ময়দানে। কাফের ডানে মুনাফিক, বামে মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক, এমন ভাবে ঘেরাও করলো, এক হাতে তো পারে না, এরপর হাত দিয়া কচুরি পানার মতন কেটে কেটে এদেরকে জাহান্নামে পাঠাই দিতেছে। আপনারা জবান খুলে বলুন, মায়ের দোয়া নিয়ে ইমাম আলী মুকামের মহব্বতে যে সন্তানটা ময়দানে, আপনারা আওয়াজ করে বলেন, এই সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? বেলায়েতের জোর লইয়া এমন মানে যুদ্ধ করতেছে। হঠাৎ করে একটা বেয়াদব এমন জোরে একটা কোপ মারলো, ওই সন্তানের পিছন দিকটা কোপ দিল, দেওয়ার পরে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। সবাই আমার সাথে সাথে করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই নাই ওহাব কালবি দুনিয়ার মধ্যে নাই। এবার সন্তান বিদায় হয়ে গেল, এই সন্তানটার মাথার চুলের মধ্যে তারা ধরলেন, দইরা কল্লাটার মায়ের কাছে নিয়ে গেছে। এবার মুনাফিক মুসলমানরা মারে যায় বলে, তুমি একটা অলক্ষণী মা, তুমি একটা নির্দয়া মা, একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া ময়দানে পাঠাইয়া আজকে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। নাও ধরো তোমার সন্তান, তুমি নিয়ে যাও। এবার কাটা কল্লা দেইগা মা কান্নার কথা ছিল, কিন্তু মা চোখের মধ্যে কোনো পানি নাই। মা চোখের পানি না ফালাইয়া শুধুমাত্র মুস্কি মুস্কি হাসতেছে, শুধুমাত্র মুস্কি মুস্কি হাসতেছে। বন্ধুরে আমার
ও আমার সরব বাটার বাবারা, ও রাঙ্গুনিয়ার বাবারা, পৃথিবীর কোন মা সন্তানের কাটা কল্লা দেখে হাসে না, ওই মা হাসে। এবার জিজ্ঞাস করে তুমি হাসো কেন? কিন্তু মা দুঃখিনী ডাক দিয়ে কয়, আমি কেন হাসি জানুনি? একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমার সন্তান শহীদ হওয়ার পর আমি গর্ব করে বলতে পারবো আমি শহীদের মা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এবার মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসেন। এবার তারা কি করলেন শুনেন। এবার তারা কল্লাটা হাতের মধ্যে দিয়া বলতেছেন, একটা কাজ করো, এই সন্তানটারে তুমি স্মৃতিসৌধ বানায় রাখো, কবর দিয়া স্মৃতি রাখো। একমাত্র সন্তান, মার হাতের মধ্যে সন্তানের কল্লা মুবারকটা যখন হাতের মধ্যে নিছে গো, ওই মুহূর্তে মা দুঃখিনী সন্তানের কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার তারা ডাক দিয়া কয়, একমাত্র সন্তানের কল্লাটারে ডিল মাইরা কেন ফালাইয়া দিলা? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, আমি আমার জাদুমণি রে আল্লাহর রাস্তায় আমি দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর নিষ্ঠুরে দাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাত, যদি হাত তোলে না, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিশ্বের চুরি, সেই গল ঋষি মোরে চালা, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, কারবালা মানে শেষ নয়, শেষ কারবালা কি শেষ? এখনো এজিদের দালাল আছে না নাই? সরব বাটা এজিদের দালাল আছে না নাই? ওই দালালদের সাথে কি সালাম কালাম চলবো, বিয়া শাদী চলবো, জানাজা কি চলবো, কবরের পারে কি যাওয়া যাইব? বাতিলের সঙ্গে আত্মীয়তা করা জায়েজ নাই, সালাম দেওয়া জায়েজ নাই, মুআমালা করা জায়েজ নাই। এরা যদি মারা যায় কবরের পারেও দাঁড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পারেও যাওয়া যাবে না। এই জন্য ও শরফ বাটার বাবা আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের বাবারা, সংসদের বাবারা, ঈমান বড় দামি জিনিস, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? জান গেলে জান পাওয়া কথা কয় না, যায় যায় তো, কবরে গেলে জান দিব তো।
সরব বাটা মরে গেছেন, কবরে যাওয়ার পর রুহ দিব, দেওয়ার পর আর মরণ নাই, জান গেলে জান পাওয়া যায়, জান গেলে জান পাওয়া যায়। আসল আসল জায়গা কবর। নবীজি কয়েকটা ঘাট আছে, ঘাটের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘাট হইল কবর। ভয়ঙ্কর। এই কবরে যারা চিন্তা করে, হাসরের যারা চিন্তা করে, মরণের যারা চিন্তা করে, তারা দুনিয়াতে থাইকাই আহলে বায়াতকে রাজি কইরা যায়। কথা কোন ঠিক না বেটি? ওই আমি ইদানিং 4-5 দিন ধরে চট্টগ্রামে একটু বেশি তো একটা গজল গাইছি, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। তোমার রিতমে তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ এবার চলো নিজের দেশ, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। জোরে কোন মারহাবা। আল্লাহ, হাসান ভাই দি দুনিয়া টেয়া দিতেছে আমারে। আচ্ছা আপনি আমার ফটো ঢুকাই দিয়েন না, লক্ষণ সুবিধা। ক্যামেরা আছে না? ও ক্যামেরা আছে তো। আল্লাহু আকবার জোরে বলেন। এই দিন হাসান ভাই, এই দিন হাসান ভাই, এই দিন নেতা গেছে, তো নেতা নাম না কি ছিল? ইসমাইল ভাই। ইসমাইল ভাই চলে গেছে, অনেক দূরে যাইবো। যাই হোক, আজকে অনেক গণ্যমান্য ব্যক্তি বহুত এই যে হাদিয়া দিতেছে গজল শিন্না শিন্না। আল্লাহ আল্লাহ তুমি মোহাব্বতকে কবুল করো আল্লাহ, কন্যা আল্লাহ। আজকে আমরা সরব বাটা যেভাবে বসাইছে, এভাবে ইমামে আলী মুকাম পাঞ্জাতনের সামনে জান্নাতে কবুল করে থাকতে চাই কি চাই না? আর দুই হাত সোজা করে কোন ছাড়কে যান। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহু আকবার জোরে কর। তাই বলছিলাম আসল ঘর কি বিল্ডিং না কবর? যেহেতু যাইতে হবে, দুনিয়াতে থাইকা ইবাদত দিয়া পাওয়া খুব মুশকিল, মোহব্বত দিয়া পাওয়া সহজ। কথা কোন ঠিক কি না? নবীজি জায়গা জায়গা বলছে মোহব্বত করো, মোহব্বত করো, মোহব্বত করো। আগে ইবাদত, আগে মোহব্বত, তারপরে ইবাদত। যদি মোহব্বত না থাকে, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও জাহান্নামের শিকল গলায় লাগছে মিস্টার ইবলিসের। কথা কি ঠিক আছে কিনা? কথা কোন ঠিক আছে কিনা? তাইলে আজকে আমরা মোহব্বত যেন আমরা ইমাম হুসাইনকে করি। নামই হলো হুসাইনি কনফারেন্স। আজকে আমি ওয়াজ করতেছি এইদিকে। রাসূল বলছেন এদেরকে মোহব্বত করলে আমি নবীকে মোহব্বত করা হবে। শুধু এদেরকে না, এদের বাবাকেও মোহব্বত করতে হবে, এদের মাকে মোহব্বত করতে হবে। যদি এই 4 জনকে হাসান হুসাইন মৌলা আলী আর মা ফাতেমাকে যদি মোহব্বত করো, তাহলে হাসরের মাঠে এবং জান্নাতের ভিতরে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি বাস করবে। 3 বার কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মারহাবা গো। রাজি আছেন না? তাহলে আমরা ইমাম আলী মুকামকে মোহব্বত করব, জানের চাইতে কম না বেশি? আজকে যারা ইয়েজিদের পক্ষে দালালি করে, এদের সাথে আমাদের সম্পর্ক আছে? এদের সাথে সম্পর্ক আছে? এদের মন কি নরম না শক্ত? ইয়েজিদ বাহিনীর মন কি নরম না শক্ত? একমাত্র আমরা হুসাইনি প্রেমিকদের মন নরম, এতে কোনো সন্দেহ। আমরা অনেক সময় অনেক রাগ করি, এটা করবো সেটা করবো, যখন দেখি আদর্শের দিকে তাকায়, তখন আমরা প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেই। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো বাস্তবতা, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শুনেন, যে ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছে, তার অবস্থা কি হয়েছে জানেন? তিনি বলতেছেন, আমি যখন হুসাইনকে কতল করলাম, শহীদ করলাম, আমি দেহ থেকে কল্লাটাকে আলাদা করছি, ঠিক আছে, করার সময় করছি, করার পরে কি দেখছি শোনো, আমি দেখতেছি দেহ মুবারকটাও কালিমা পড়ে, কল্লা মুবারকটাও কালিমা পড়ে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। মরা না জিন্দা?
আর ওই মাঠে ছিল নবীর একটা প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। যখন দেখছে ইবনে জিয়াদের গোষ্ঠী এইভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটাকে এইভাবে মস্তক মুবারকের ভিতরে ঢুকাইয়া যখন দামেস্কের বাজারের দিকে রওনা দিছে, তখন ওই মুরব্বী সাহাবী বলতেছে, আমি দেখলাম প্রত্যেকের মুখ বন্ধ, প্রত্যেকের মুখ বন্ধ। আচ্ছা, যেমন আপনারা সবাই বন্ধ রাখেন, আমি হাশেম ভাইরে বলি, হাশেম ভাই পড়েন তো ইয়া হুসাইন। আপনারা না, আপনি বলেন ইয়া হুসাইন। আচ্ছা, ইয়া হুসাইনটা কে পড়ছে? হাশেম ভাই। কে পড়ছে? সবার মুখ বন্ধ। কে পড়ছে? তো যায়েদ ইবনে আরকাম কই, আমি দেখতেছি পুরো কাফেলার মুখ বন্ধ। হঠাৎ করে দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা দেয়, আবার সূরা কাহাফের কোরআন তেলাওয়াত। জোরে কোন গেলে সুবহানাল্লাহ দেন না। পরে দেখি সবার মুখ বন্ধ। হঠাৎ করে এদিকে তাকায় মুখ বন্ধ, ওদিকে তাকায় মুখ বন্ধ, সামনে তাকায় মুখ বন্ধ, পিছনে তাকায় মুখ বন্ধ। হঠাৎ করে উপরে তাকাইলাম, দেখি বর্ষার মাথার উপরে ইমামে আলী মুকামের মস্তক মুবারক। আমি তাকাইয়া দেখলাম ইমাম হুসাইনের ওই জবান মুবারক দিয়ে ঠোঁট লড়তেছে, আর সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। মরা না জিন্দা? মরা না জিন্দা? আরো বড় করে। তো আপনি এগুলা ইমাম হুসাইন কনফারেন্সে হুসাইন সম্পর্কে কি বুঝবেন? দেহ মুবারক কথা কয়, কল্লা মুবারক কথা কয়, আবার সূরা কাহাফের তেলাওয়াত। রাসূল উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে আসছেন। নবী শরব বাটা আমাদের আশেকদের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে হবে না, জোরে বলেন আছে না নাই? নবী এই মুহূর্তে শরব বাটার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আপনার শরব বাটা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য রাঙ্গুনিয়া দূরে নয়, হাতের তালুর ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, ভুলবো
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলবো 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 মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কাহারো তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মারহাবা কোন কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের? আরে কষ্ট তো লাগে, কারবালাটা ইহুদিরা গটায় নাই, গটাইছে মুনাফিক মুসলমানরা। আমি আবারও সতর্ক করছি সুন্নি জনতাকে, এখন বলুন আমরা সুন্নিরা কি এখন মাঠে দুই না এক? বড়কা দুই না এক? সমস্ত পীর মাশায়েখরা কি দুই না এক? রাজনৈতিক ভাবে কি আলাদা না এক? এক থাকতে হবে, কোন ধরনের ভাগাভাগি চলবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? আমার যুবক পোলাপানগুলো কোথায়? এই যুবক ছেলেরা কোথায়? আমরা কি দুই না এক? আরো বড়কা দুই না এক? ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আমরা হুসাইনি চেতনায় এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের ঐক্যের প্রাচীরকে কেউ ভাঙতে পারবেন ইনশাআল্লাহ। এখন বর্তমান সে আহলে সুন্নাত ওয়াল জামাত শিশাডালা প্রাচীরে চাইতে শক্তিশালী, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এই বাংলাদেশের একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের অল বডিতে রয়েছে পাকে পাঞ্জাতের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত, শেরে বাংলার মহব্বত। কথা বলেন ঠিক না? কোন সন্দেহ? কোন সন্দেহ মনে থাকবো? মনে থাকবে? আমি একটু চিল্লায় কথা বললো, কথাগুলো ফেলে দিয়েন না, মনে রাখেন। আর খানকায় বসে থাকার সময় নাই। গরু মহিষ বহুত খাইছি, বহুত জমাইছেন, বাড়ি একটা জায়গাতে 100 হয়েছে। এবার আল্লাহর হস্তে খানকার দিকে বাইরন, বাইরে রাজপথে আইসা অস্তিত্বের জানান দিতে হবে। মায়ের কাছে না কাঁদলে সন্তানকে মা দুধ দেয় না। এই দেশের ট্র্যাডিশন হলো যত আপনি নরম থাকবেন, ভদ্র থাকবেন, ভদ্রতাকে দুর্বলতা মনে করা হয়। আপনি যখন নীতি নৈতিকতার আলোকে আপনার অবস্থানকে রাষ্ট্রীয়ভাবে জাগিয়ে তুলতে পারবেন, ধরে তুলতে পারবেন, রাষ্ট্রতন্ত্র আপনার পরামর্শে রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলেন ঠিক না?